ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আর যে বন্ধু কমেন্ট করতে চাও তোমাদের নাম আমি নিব ভিডিওতে, তোমরা কমেন্ট করবে। দেখো আমি বাড়ির ভেতরে চলে এসেছি, আমাদের যেখানে গাছ টাছ লাগানো হয়, আমাদের বাড়ির পাশে বাড়িটা। দেখো এখানে কত কিছু সবজি লাগানো হয়েছে। আমি এসেছি আজকে তোমাদেরকে দেখাবো। দেখো আমাদের বাড়ি, আর এটা আমাদের বাগান, এটা আমাদের বাড়ি। এই যে ভাঙা বাড়িটা, আর সেটা হচ্ছে আমাদের কাকা শ্বশুরের বাড়ি। আর এই দেখো আমি এই পাতাগুলো কি চিনতে পারছো বন্ধুরা? তোমরা এই পাতাগুলো তোমরা চিনতে পারছো? এই পাতাগুলো দিয়ে, এগুলো কাঁঠালু পাতা, কাঁঠালু যে খেয়েছো না, সেই কাঁঠালু পাতা। তো আমি এগুলো দিয়ে আজকে বড়া বানাবো। তো চলো বন্ধুরা আমি কাঁঠালু পাতাগুলো নিয়ে নিই। দেখো একটা ডালা এনে পুঁতে দিয়েছিল আমার শাশুড়ি মা। তো কত কাঁঠালু পাতা হয়েছে, আমার তো খেতে খুব ভালো লাগে এগুলা। আর এগুলা খেলে গ্যাসও কমে, কাঁঠালু পাতা খেলে ভালো। আর কী বলবো বলতো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এগুলা কেটে শিলনোড়ায় বেটে বড়ার মতন করে জল ঢালা ভাত খাওয়া হবে। তো এগুলো তুলে নিই বন্ধুরা, তুলে নিয়ে এইটুকু নিলেই হয়ে যাবে, কারণ আমাদের তো 3 জন খাবো, ছোটো বাচ্চাগুলো তো খেতে পারবে না। লঙ্কা তো দেখেছো গাছে লঙ্কা ধরেছে, একটা লঙ্কাও তুলে নিলাম কোটা। দেখো গাছে লঙ্কাগুলো পেকে গেছে, পুরো পুরো হলুদ হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, হচ্ছে হলুদ হয়ে গেছে লঙ্কাগুলো। একদিন না এলেই লঙ্কাগুলো হলুদ হয়ে যায়, কত লঙ্কা হলুদ হয়ে গেছে। এই গাছগুলা আমি লাগিয়েছিলাম, আমার শাশুড়ি মাও লাগিয়েছিলেন, একসঙ্গে আমরা লাগাই। তো ঘরে কাজ শেষ করে বিকালের দিকে গাছ টাছ লাগাই। তো গাছ টাছ লাগিয়ে ঘরের বাড়িতেই লঙ্কা আর বেগুন গাছও হয়েছে। দেখো সেদিকে আমাদেরকে দেখাচ্ছি, দেখো বেগুন গাছও হয়েছে আমাদের, একটা বড় বেগুনও হয়েছে। আসলে পড়েও গেল, জঙ্গলের মধ্যে ঢুকতেও বড় ভয় লাগে। দেখো বেগুন হয়েছে, সব কিছু নিয়ে চলে গেলাম। মিষ্টি আছে, আর লঙ্কা তুলবো না, অনেকগুলো লঙ্কা তুলেছি, আবার বিকালে এসে তুলবো। মিষ্টি আছে ঘরে, মিষ্টি একা কান্না করবে। এখানে একটা বেগুন গাছ হয়েছে, অনেক রকম সবজি গাছ হয়েছে, বাদাম হয়েছিল তো এখন আর তুলে দেওয়া হয়েছে, লাগানো হয়নি, লাগানো হবে, আবার সব লাগানো হবে। আমি বীজ নিয়ে এসেছি, বীজগুলো নিয়ে এসেছি, বাবার বাড়িতে গিয়েছিলাম। তো বন্ধুরা দেখো এইগুলাই রান্না করব। একটা বেগুন পেলাম, এতগুলো লঙ্কা পেয়েছি, একটু কাঁঠালি পাতা পেলাম। তো বন্ধুরা চলো আমি রান্না করি, পরে আবার ভিডিওতে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে বন্ধুরা। তো দেখো আমি কাঁঠাল পাতা এনে বেটে ফেলেছি, বেটে ফেলেই দেখো কড়াইতে রান্না করছি পান্তা খাওয়ার জন্য জল ঢালা। তো বন্ধুরা কি বলো তো, কাঁঠাল পাতায় একসঙ্গে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে আমি তো গ্রাইন্ডারে পিষে নিয়েছিলাম, আর বাটতে পারিনি, কারণ আমার শরীরটা একটু অসুস্থ, বাটতে পারিনি। তো দেখেছো তো আমি কড়াইতে ফেলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো গরম ভাত খাওয়া হবে, তো গরম ভাতের সঙ্গে কি আছে দেখো, আমি দিয়েছি কুঁদরি। তো আমাদের এটাকে পেঁয়াজ দিয়ে শিলনোড়ায় বেটে আনবো, ভর্তা করে আনবো। তারপরেই আমি করলা দিয়েছি, আলু দিয়েছি, এগুলো চটকে দিলে একসঙ্গে। আর মাছ ভাজা আছে, আর কাঁঠাল পাতার ভাজা হচ্ছে, এ দিলেই আমাদের সকালে গরম ভাতের হয়ে যাবে। তো 3 বেলা ভাত খাওয়া হয় বন্ধুরা। তোমরা তো জানো 3 বেলা ভাত রাঁধতে গেলে কত টাইম, মানুষের মানে কি বলবো, 3 বেলাই আমার বাড়িতে সবাই ভাত খায়। তো দেখো ফাইনালি রান্না করতে চলে এসেছি বন্ধুরা। তো রান্না করবো, উনুনটা প্রথমে লাগিয়ে নিব। আর আজকে মেনু কি হবে তোমরা দেখতে চাইলে ভিডিওটা পুরো দেখো। উনুনটা লাগিয়ে নিচ্ছি, তোমাদের আজকে দুপুরবেলা কি বাচ্চারা যে রান্না খায় হচ্ছে? চিপস পেপার, আমাদের সেগুলো তো আমি আজকে না হবে, ফেলে সব বললাম কিছু ডিমের ঝোল, পুড়িয়ে দিই, মাংস অল্প ছিল সেগুলো দিয়ে বাচ্চাদের উনুন জন্য, লাগিয়ে দিই বন্ধুরা। তোমরা অল্প কে ঝাল দিয়ে কীভাবে চিলি চিকেন লাগাও, বানিয়ে দিব, বাবা আর আমি বাচ্চারা খাবে। সেইভাবে শাশুড়ি মা তো উনুনটা মাংস লাগিয়ে টাংস দিই। খান তো না, আমি চিলি চিকেন খান না, কড়াইতে মাংস জাল খান না, টাল ঝোল ভরে খান, নিয়ে, কষা কষা খান, তোমরা তো আর ইয়ে জানো খান না, চিলি চিকেনটা যে খান না। আমি একা তো মানে আমরা সকাল থেকে ধরে আমরাই রাত খাবো, অব্দি আর একাই শাশুড়ি কাজ আর আমি করতে ডিমের হয় ঝোল আমার। করবো, আর গুঁড়ি মাছ ছিল, তো আমি ছোটো ছোটো মাছ, এই আজকে গুঁড়ি মাছগুলো ভাজা মাংস করবো। ছিল, আর মানে আগে আর যে একটা মুরগি ভাত হয়েছিল, করলায় মাংস দিয়েছি, পিস সেটাই ফ্রিজে করে তুলে খাবো। রেখেছিলাম বাচ্চারা সকালবেলাও ভাত খাবে বলে। খেয়েছিলাম, দেখেছিলাম তোমাদেরকে ভাবলাম নাই কুঁদরিটা হোক বলা, বাবাও খেয়ে নেবে, কাঁঠালি পাতার তো ভরিয়ে চিলি মাছ চিকেন ছিল, করে টক মাছ দিলাম। একটু বেশ, আর সেগুলো 2 দিয়ে পিস খেয়েছিলাম। রেখেছি, তো এখন উনুনটা কালকে লাগিয়ে তো নিয়েছি। হবে না, পরশুর আমি দিন আমি রান্না দেখতে করে পাচ্ছ দেবো কিছু দিন ডিম পরে। আন্ডা, ডিমটা বসিয়ে দিব, আলু আমি দুধটা দিব, দেখতে রাত্রের পাচ্ছ জন্য রেখে দিব। তোমরা, আজকে হবে একটা আমার রান্না করবো মেনু না, একটা হচ্ছে পাশে। ডিমের ঝোল হবে, চলো চিলি ভিডিওটা চিকেন হবে লাস্ট অব্দি দেখো মাংসে, বন্ধুরা। আর ছোটো ছোটো মাছ আছে ভাজা হবে, করলাকে পেঁয়াজ দিয়ে একটু রায়তা করবো। বেশ, কাঁঠাল পাতা ভেজেছিলাম, কড়াইটা পুরো কামড়ে রেখেছে, ওটাকে আমি ভালো করে ধুয়ে ফেলে দিব। বেশ, তারপরেই রান্না স্টার্ট। তো বন্ধুরা পুরো রান্না দিইনি, তোমরা যদি পুরো রান্না দেখতে চাও কমেন্ট করবে। তো যে বন্ধু কমেন্ট করবে আমি তাদের
কমেন্ট করলেই আমি পুরো রান্নার ভিডিও দিয়ে দেবো, কারণ আমি রান্নার ভিডিওটা দিইনি এর আগে অনেক রান্নার ভিডিও, আর তোমরা তো সবাই জানো রান্না করতে। তো আমি কিভাবে কম তেল মশলায় রান্না করি সেটাই দেখাবো। চিলি চিকেনেও আমি কীরকম কম তেল দিই, চিলি চিকেন যেটাকে প্রথমে তো কেটে আনতেই হবে, তারপরে আমি কিভাবে কি করি সেটাই তোমাদেরকে দেখাবো আজকে বন্ধুরা। তো ডিম আর আলুটা সেদ্ধ করে নেব। ডিম 3টা আগে সিদ্ধ করে নিই, আলুটা কাটাই আছে, আলুটা কেটে রেখেছিলাম। সব একসঙ্গে লবণ দিয়ে বসিয়ে দিলাম ভাপ দিতে, কারণ যদি তেল দিয়ে ভাজতে যাই প্রচুর পরিমাণে তেল লাগবে আলুটাতে। তো একটু সিদ্ধ করে নাড়াচাড়া করে আনলে খুবই ভালো হয়। তো ডিমের ঝোলটাও খুব ভালো হয়েছিল বন্ধুরা, আমি তো খেয়েছিলাম। খাওয়ার পরে বিকালে ঘুমাতে এসেছি, আমি ভিডিওটা এডিটিং করে ছাড়বো বলে বসে পড়েছি, তবুও এত ঘুম পাচ্ছে কি বলবো। সে ওষুধ খাওয়ার পরে থেকে আমার খালি ঘুম আর ঘুম। তো বন্ধুরা, আমি যখন ভিডিও করছিলাম আমার শাশুড়ি মা এসে হাসছিলেন। এই ভিডিওর জন্য অনেক হাসি ঠাট্টার খোরাক মানুষের কাছে হয়েছি। সবসময় ভিডিও করি বলে সবাই বলে আমি নাকি স্টার হয়ে গেছি, ফেমাস হয়ে গেছি, কত কী মানে কী বলবো, মানে অনেক কথা শুনতে হয়, তবু কানে দিই না। তো আমি দেখো চিলি চিকেনের জন্য কেটে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, রসুন। এটা হচ্ছে আমি ডিমের ঝোল রান্না করব, তো একটাই পেঁয়াজ দিব, কারণ আদা রসুন দিয়েছি, একটা পেঁয়াজ দিব। আর তরকারিটা 3 জনের হবে, রাত্রের জন্য হবে, এতগুলাই হবে। তো একটা পেঁয়াজ দিলে ডিমের ঝোলটা বেশি হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো কীভাবে একটা পেঁয়াজ দিয়ে রান্না করলাম। তো বন্ধুরা, আমার রান্নার কাছে ভিডিওর ইয়েটা দেখো, আমার মেয়েকে বললাম ভিডিও একটু তুলে দিতে, আমি রান্না করছিলাম, তো ও তো তুলে দিল পুরো এখান থেকে ওখান অব্দি রান্নার কাছে পুরো ভর্তি। তো বন্ধুরা দেখো কীভাবে কী হচ্ছে, ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছি, তারপরেই ঝোলে মশলা কষে আলু টালু দিয়ে বেলবো। ডিমটাকে ছাড়িয়ে নেওয়ার সময় আলুটাও ভেজে নিচ্ছি একটু, আলুটা একটু ভাজা হলে ডিমটাও ফেলে ভাজবো। কিন্তু বাপরে বাপ কী হলো, একটা ডিম তো মানে অর্ধেক পাস। অনেক সময় ডিম কী হয় বলো তো, ঝাঁকুনি দিলে কুসুম এক সাইডে হয়ে যায়, তো সেই কাজটাই হয়েছে। তো কী করলাম, আমি সেটাকে রেখে দিলাম, একটু ভেজে নিয়ে রেখে দিলাম। আমি আর ঝোলে খাবো না, এই ভাজাটাই খেয়ে নেবো। তারপরে খাবার সময় দেখি মিষ্টি আর দুষ্টু মারপিট। তো তো আজকে কি পরিমাণে কারেন্ট যাচ্ছে কি বলবো বন্ধুরা, শুধু যাচ্ছে আর আসছে। তো আমি প্রথমে আগে ঝোলটা বানিয়ে নেব। দেখো এইটুকুই তেলে ডিমের ঝোল বানাবো, কারণ বেশি মশলা বাটা নেই। তো একটাই তো পেঁয়াজ দেখেছিলে, ব্যাস এইটুকুই তো মশলা ছিল। হলুদ নুন একসঙ্গে দিয়েই সব ডিমের ঝোল তো সবাই জানো বানাতে, বড় আর ভিডিও করব না, সেই জন্য ভিডিওটা আর বেশি বড় করিনি, এখানেই রান্নাটা রেখে দিয়েছি। তারপরেই আমি এভাবে রান্না করে নিয়ে রাত্রে রান্না করে নিয়ে দিনের বেলায়, এখন বাজে 11:30 হতে যায়, আরও এটা হবে 12টার সময় আমার রান্না শেষ হয়ে যাবে। তো আমি এটাকে কীভাবে ম্যাগনেট করছি দেখো, লবণ আগে দিয়েছিলাম, লবণ, হলুদ, লঙ্কা পাউডার, আদা রসুনের পেস্ট একটু, ডিম একটু, ব্যাস ডিম একটা, সব কিছু মাখিয়ে নেব। তারপরে কর্নফ্লাওয়ারও একটু দিয়ে দেবো, নেবো একটু দিয়ে দেবো। তো এইসব উপকরণ দিয়ে আজকে আমি আমার চিলি চিকেনটা মাখিয়ে নিচ্ছি, তারপরেই ছেঁকে নিয়ে রান্না হলে হয়ে গেল চিলি চিকেন। তো দেখো একটা হাতে ধরেছি আর একটা হাতে হচ্ছেই না, কারণ আমার জামাইবাবু করে যে নেবু দিয়ে গেছি, না নেবুতে রস আছে না কি আছে। তো কর্নফ্লাওয়ার নিয়ে এটাই মাখিয়ে নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এবার মাংসটাকে ছাকাছাকি করবো। তো চলো আজকে এই মতন বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বন্ধুরা।
আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো বন্ধুরা, শেয়ার করো, পাশে থাকা বেল আইকন ক্লিক করে দাও আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা তোমরা যদি ভিডিওটা দেখো আমি মনে সাহস পাই ভিডিও করার জন্য। কমেন্ট করো সবাই।